গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আজকে আমাদের বৃন্দাবনের তৃতীয় দিন। আমরা তো অনেকক্ষণ আগে মর্নিংয়ে সকালবেলা 7:30টার সময় আমরা যেখানে বৃন্দাবনে এসে আছি, ভারত সেবাশ্রমে তো আছি। তো ফাইনালি ভারত সেবাশ্রম থেকে সকাল 7টার সময় 7:30টার সময় বেরিয়েছিলাম। ওখানেই সামনেতে ভারত সেবাশ্রমের সামনে চাটা খেয়ে ওখান থেকেই অটো ধরে, কালকে যেই অটোয় করে আমরা নন্দগাঁও গিয়েছিলাম, সেই অটো করেই আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বারসানা যাব বলে। বারসানা আর কোথায় গিয়েছিলাম, একটা নন্দগাঁও গিয়েছিলাম। কালকে গিয়েছিলাম কৃষ্ণর জন্মভূমি আর অনেক সব জায়গা গিয়েছিলাম। আর আজকে সকালবেলাতে মর্নিংয়েতে মথুরা গিয়েছিলাম। আর আজকে সকালবেলায় নন্দগাঁও থেকে ঘুরে চলে এসেছি। এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। ওই অটো যেই অটোতে এসেছি সেই পেট্রোল ভরছে। এখন আমরা যাবো বারসানা গিয়ে সব কিছুটা তোমাদের ভালোভাবে শেয়ার করবো, সব কিছুটা তোমাদের সঙ্গে সব ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন ঘড়ির কাটায় 10:38। আর ওই নন্দগাঁওতে দর্শন করার পরে ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছি। সারাদিন আজকে ঘুরতে হবে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, নন্দগাঁও, বারসানা দেখতে যাবো। এরপরে নন্দগাঁও ঘুরে চলে এসেছি। তো চলো, এখন পেট্রোল করে অটোটা আসছে, ততক্ষণ আমরা এখানে দাঁড়াবো। আর এখান থেকে যাবো বারসানা, সিধা যাবো বারসানা। আর সব কিছুটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে সব প্রতিটা ব্লগ ধীরে ধীরে আপলোড করবো, কারণ এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বাড়ি যাই, বাড়ি গিয়ে সব প্রতিটা ব্লগ ঠিকঠাকভাবে আপলোড করবো। ওকে, যতক্ষণ না আসছে ততক্ষণ হচ্ছে, তারপরে যাবো। অটোয় করে আমি যাচ্ছি, বাবা, ঠাকুমা, বউ অটোর মধ্যে বসে পড়ে যাচ্ছি। আর দেখো দেয়ালে সব ছবি আঁকা রয়েছে। কিছুদিন আগে রাষ্ট্রপতি এসেছিল না। তুমি শুধু খেয়েই যাও, আর কিছু তোমার কাজ নেই। তো চলো, এখান থেকে এই একটু আগে কীর্তি মন্দিরে ঢুকেছিলাম। কীর্তি মন্দির থেকে বেরিয়ে পড়েছি। কীর্তি মন্দিরে ভিডিও শ্যুট করতে যায়নি, ওখানে ভিডিও ক্যামেরা নট অ্যালাউ, প্রচুর সিকিউরিটি। এবার যাবো বারসানা চলেই এসেছি প্রায়। ফাইনালি অনেক পথ অতিক্রম করে, হ্যাঁ তোমাকে আমি কিনে দেবো। অনেক পথ অতিক্রম করে, অনেক সময় অতিক্রম করার পরে নেই অনেক কিছু, মানে আগের বছর আমি এসেছিলাম এখানে। তো একটা বছর অপেক্ষা করার পরে আবার এসেছি বারসানাতে, রাধারানীর বাড়িতে। তো চলো তোমাদেরকে সব কিছুটা, মানে আমি যেই দিন থেকে বৃন্দাবন এসেছি না, সেই দিন থেকে ভাবছিলাম যে কবে বারসানা যাব। বারসানার মেন গেট থেকে তো এখন প্রবেশ করে ফেলেছি ভিতরে। তো মন্দিরেতে যে কিছুক্ষণ বসে থাকবো, মনের শান্তি। শুধু রাধা করতে যাও, দেখবে রাধারানী বারসানার সিঁড়িতেই তুমি দেখতে পাবে। হয়তো যদি তোমার কপাল ভালো থাকে 300টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। পেছনের দিকে আমার বউ, আমার বাবা, আমার ঠাকুমা আসছে হেঁটে হেঁটে। তো চলো যা যাক, আর তোমাদের সাথে সব কিছুটা এই ভ্লগে শেয়ার করবো। তো একবার ভিড়টা দেখো, একটু পরেই সিঁড়ি স্টার্ট হবে। 300টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, প্রচুর ভিড়, প্রচুর। আর চারিদিকে তো দু সাইডে তো দোকান বসেছে মেলার মতো। হ্যাঁ বলো। এখন তো বারসানার সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে হচ্ছে, 300টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। পেছনে তো বউ বা মা তো আসেনি, ঠাকুমা, বাবা, আমার ছেলে, আমরা 4 পুরুষ এসেছি বৃন্দাবনে। সবাইকে আমি দর্শন করাতে নিয়ে এসেছি। এইদিকে হ্যালো গাইস, চলো অনেক পথ অতিক্রম করার পরে 20 रुपए की भैया दर्शन करके लौट। नहीं आने के बाद 20 रुपए देना। चलो जय बरसाने वाली श्री राधा रानी की जय। नहीं फोटो राधे 20 रुपए में फोटो बना दो एक मंदिर वाली। चलो এইখান থেকে পরিবেশটা একবার দেখো, লাগছে দেখেছো একবার, পেছন দিকে ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বারসানা গাঁও। এখানে ভগবান শ্রীকৃষ্ণ দূরে বাঁশি বাজাতো, আর এখানে রাধারানী পাগল হয়ে যেত। সে কি দৃশ্য! অনেক কষ্টের পরে চলে এসেছি। দেখো লাডলিজির আটারিতে। রাধে এটা बरसाने वाली श्री राधा रानी, जय श्री राधे।
অনেক দিনের যে অপেক্ষাটা ছিল আজকে অ্যাট লাস্ট শেষ করতে পেরেছি। দেখো আমি এখন বর্ষানা মন্দিরেতে লাডলিজির আটারিতে এসে দাঁড়িয়ে আছি 365 দিনে। এর আগের বছরও আমি এসেছিলাম আর এই বছরও আমি এলাম। দেন সত্যি এতটা খুশি হচ্ছে না। বাবা এইদিকে দাঁড়াও, কাঁধে নিতে হবে ওকে। আর আমি তোমাদেরকে সব কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর পরিবেশটা। প্রথমে তো ভিতরে লাডলিজি মহারাজ বসে আছে, তার ছবি নিয়েছি। দেন এই বাইরেটার যে আটারি সেটার ছবি সব কিছুটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো আমি তোমাকে, এই যে বাবান ঠিলছে না, বুঝতে পারছি না বাবান ঠিলছে না। এটাই হচ্ছে লাডলিজির আটারি। দেখো কতটা সুন্দর লাগছে, সত্যি বলছি। আর ভিড়, এতটাই ভিড় না তোমাদেরকে। সন্তু এটাকে কি বলে? সন্তু এই গ্রামটার নাম কি? বর্ষানা। এই গ্রামের নাম হচ্ছে বর্ষানা। দেখো এখান থেকে রাধা থাকতো আর ওখানে বাঁশি বাজাতো। এখানে রাধা থাকতো আর ও এখানে ওই কৃষ্ণ বাঁশি বাজাতো পেছন দিক থেকে দৌড়ে যেত। কৃষ্ণর বাঁশি মানে এখান থেকে শুনতো, শুনে দৌড়ে এই গলি দিয়ে বর্ষানার গলি দিয়ে চলে যেত। বর্ষানার গলি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে দৌড়ে যেত ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আরও তোমাদেরকে পাশ থেকে সব কিছুটাই আমি দেখানোর চেষ্টা করছি। বর্ষানা গাঁও। না না ভয় লাগছে, আর পিছে যাও না, ভয় লাগবে। তাহলে তুমি নেমে পড়ো আমার কাছ থেকে। না দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে। আমরা আগের বছরে এই সময়তে বৃন্দাবন মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। বাবান তুমি যেও না। সন্তু কেমন লাগলো বলো? অসাধারণ লাগলো। আমরা এক বছর আগে এসেছিলাম, আবার এই বছর এলাম 365 দিন পরে। অনেক অপেক্ষা করছিলাম, কেউ পর বছরেই কেউ আসতে পারে না। আমরা আগের বছর এসেছিলাম, এই বছরে এসেছি। আর সত্যি মানে গোটা বৃন্দাবন আমাদের ভ্রমণ করা হয়ে গেছে। কালকে যাব ভান্ডিরবন হলেই আমাদের পুরো বৃন্দাবন কমপ্লিট করা হয়ে যাবে। দেন এরপরে যাব শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপরে আমাদের যে রুমে যেখানে আমরা আছি। ওকে 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 ভারত সেবার সময় আমরা চলে যাবো। ফাইনালি ঘুরে তো চলে এসেছি। আজকে অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু ঠিকঠাক করে ভিডিও সব জায়গা করতে পারিনি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:05। এখন স্নান করবো, স্নান করে এইমাত্র জাস্ট এসেছি। আর দুপুরে লাঞ্চ তো বাইরের একটা হোটেলে করে নিয়েছিলাম, সেই ভিডিও ব্লগে আমি আপলোড করতে পারিনি। এইমাত্র জাস্ট আমি আমার ভারত সেবাশ্রমে যে রুমেতে আছি 2 দিন ধরে, সেই রুমেতে পৌঁছে গেছি। তো চলো ফাইনালি এই ব্লগটা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই রাধে রাধে বলবে। যদি সবাই সব পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে রাধে রাধে।